আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে ব্রয়লার মুরগি ভুনা। অনেকেই অনেক রকম করে ব্রয়লার মুরগি ভুনা করেন, তবে অনেকেই কমপ্লেন করেন যে ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে না বা ঠিকঠাক কালার আসে না, অনেক রকম সমস্যা। তো আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো ব্রয়লার মুরগির কালারটা কিভাবে পারফেক্টলি থাকে আর স্বাদটাও কত ভালো আসে। আমি যেভাবে রান্না করছি আপনারা যদি এইভাবে রান্নাটা করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। বাড়ির সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। সামান্য কিছু ট্রিক্স ফলো করলেই কিন্তু ব্রয়লার মুরগির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমরা অনেকেই আছি ব্রয়লার মুরগি খেতে পছন্দ করি না, আপনি না জানিয়ে তাদেরকে খাওয়াবেন আর একদমই বুঝতে পারবে না যে কিভাবে আমি এই মাংসটা করছি বা কি মাংস, কিসের মাংস। এর পর্ব শুরু করা যাক। এখানে আমি দারচিনি, এলাচ, লং, গোলমরিচ নিয়ে আগে একটু ভেজে নিব। এরপর আমি জিরা নিব, নিয়ে ভেজে নিব। আমি এই ব্রয়লার মুরগি রান্নার আগে গরম মশলাটা করে নিই। গরম মশলা আগে থেকে করে রাখলে ভালো লাগে না খেতে, তাই আমি যখন রান্না করি অল্প করে গরম মশলাটা করে রাখি। গরম মশলাটা হয়ে গেছে, এবার আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিব। এখানে আমি যে তেলটা নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দুইটা ছোট তেজপাতা নিব। এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব, তো আগেই পেঁয়াজ কুচিটা করে রাখছিলাম। সামান্য কিছু ট্রিক্স ফলো করে যদি অসম্ভব মজাদার রান্না হয় তাহলে কেন আমরা এই ট্রিক্স ফলো করব না বলুন তো। এখানে আমি পেঁয়াজের কুচি নিয়েছি, খুব ভালো করে নেড়ে নিব পেঁয়াজের কুচিটা, যতক্ষণ না পেঁয়াজের কালারটা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখানে আমি 1 চা চামচ রসুনের পেস্ট নিব আর 1 চা চামচ পেঁয়াজের পেস্ট নিব, আর এখানে নিয়েছি আদা পেস্ট। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। আমি সবসময় মশলাটা সময় নিয়ে কষাই। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। আমার যেহেতু মাংসের পরিমাণ 1 কেজি ছিল, তো আমি এখানে 1 চা চামচ লবণ নিয়েছি। লবণটা আপনারা একটু বুঝে দিবেন। আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করার জন্য সামান্য একটু পানি দিয়ে নিব। আমি সবসময় গুঁড়া মশলা ব্যবহার করার আগে পানি ব্যবহার করি। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিব। এরপর এখানে আমি লাল মরিচের গুঁড়া নিব 1 চা চামচ। ব্রয়লার মুরগি একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে। আমি সবসময় ব্রয়লার মুরগিতে ঝালের পরিমাণটা বেশি রাখি। এখানে আমি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি। আজকে আমি জিরা গুঁড়াটা নিব না, কারণ গরম মশলা করার সময় আগে জিরাটা নিয়েছিলাম, এজন্য আমি আর জিরা ব্যবহার করব না। এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। সময় আমরা এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, একটু সময় লাগলেও। এখানে যে গরম মশলা গুঁড়া করে রাখছিলাম ওই গরম মশলার পরিমাণটা 1 চামচ নেব। গরম মশলা বেশি নেওয়ার প্রয়োজন নাই, আমি হাফটা রেখে দিছি গরম মশলা। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগিটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ছাড়াতে দিয়েছি। খুব ভালোভাবে মশলাটা কষানোর পর এবার আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। এবার এখানে আমি মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি আজকে কোনো পানি ব্যবহার করব না। মশলার সাথে খুব ভালোভাবে মাংসটা মেশানোর পর কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন পড়বে না, এজন্য আগেই বললাম যে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিচ্ছে। এভাবে আস্তে আস্তে কিন্তু অনেক পানি ছেড়ে দিবে, তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে নিচেই লেগে যাবে। এভাবে কিছুক্ষণ রাখার পর কিন্তু আমার মাংসটা অনেকটা হয়ে আসবে। কিছুটা সময় এভাবেই রাখবো, যত সময় রাখবো ততই কিন্তু পানি ছেড়ে দিবে। এক সময় পানি ছেড়ে দেওয়াটা বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু মাংসটা হয়ে আসবে কাছাকাছি, তখন আমি ঝোলে পানি দিয়ে দিব। এভাবে যদি একবার মাংস রান্না ট্রাই করেন তাহলে দেখবেন খেতে অসম্ভব মজাদার হয়। এটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, তখন আমি গরম পানি ব্যবহার করব। মাংসে গরম পানি ব্যবহার করলে মাংসের কালারটা সবসময় ঠিক থাকে। অনেকের মাংসের কালার ঠিক থাকে না, এজন্য কিন্তু খেতেও ভালো লাগে না। তো এখানে আমি বাকি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব পানিটা ফুটে এলে। আমি যেহেতু গরম মশলা গুঁড়া ব্যবহার করছি, এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো
তো আমার মাংসটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিব। সব সময় ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে অল্প সময়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে খাবারের টেস্টটা কিন্তু একদমই ভালো থাকবে। এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।